রমজানে কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। বর্জনীয় এক নাম্বার কাজ হচ্ছে রমজানে, যেহেতু সামনে রমজান আসতেছে, আর মাত্র 5 দিন বাকি আছে। কয়দিন? আর মাত্র কয়দিন? 5 দিন। এই রমজান মাস হচ্ছে সুবর্ণ সুযোগ, গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। আগামী বছর আমরা রমজান নাও পেতে পারি। এজন্য আমরা আগে থেকে গত সপ্তাহে বলেছিলাম বেশি বেশি করে দোয়া করতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ ছাড়তে পারবো তো ইনশাআল্লাহ? আমাদের কিছু বর্জনীয় কাজ আছে। এক নম্বর বর্জনীয় কাজ, আমরা রমজানে ঝগড়া করা যাবে না। কি বলেন? ঝগড়া করা যাবে? ঝগড়া করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, এই রমজানে যারা মানুষের সাথে বেশি কথা বলবে, ঝগড়া করবে, তাদের রোজা আস্তে আস্তে ছিদ্র হয়ে যাবে। রোজাকে ছিদ্র করা যাবে। আর সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যখন আপনার রোজাটা ছিদ্র হয়ে যাবে, তখন কিন্তু এই ঢাল রোজা আপনাকে জাহান্নামের আগুন থেকে প্রটেক্ট করতে পারবে না। এজন্য এক নাম্বার, ঝগড়া করা যাবে না। কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে আসে, বলবেন ভাই আনা সয়ম, আমি রোজাদার, আমি আপনার সাথে ঝগড়া করতে পারবো না। এটা বলা যাবে তো ইনশাআল্লাহ? এক নাম্বার, ঝগড়া করা যাবে না, এটা একটু বর্জনীয় কাজ। দ্বিতীয় নাম্বার হচ্ছে অনর্থক কথাবার্তা বলা যাবে না। যত বেশি পারবেন চুপ থাকার চেষ্টা করবেন। মাংস মাতা না যা, যে চুপ থাকে সেই নাজাত পায়। এজন্য চুপ থাকার দরকার আছে না নাই? রমজান মাসে আমরা দেখা যাচ্ছে হেলায় খেলায় নষ্ট করে ফেলি সময়। এই রমজানে হেলায় খেলায় সময় নষ্ট করা যাবে না। আমরা বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার চেষ্টা করবো, পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার, অনর্থক কথাবার্তা বলা যাবে না। 3 নাম্বার, গীবত করা যাবে না। আমাদের সমাজে গীবত আছে না নাই? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত ইজ হার্ডার দ্যান ফরনিকেশন। এই গীবতের গুনাহ জিনার থেকেও মারাত্মক গুনাহ। জিনার তাওবা করা সহজ, কিন্তু গীবতের তাওবা করা সহজ নয়। গীবত, আপনি অনুপস্থিত ব্যক্তির নামে এমন কোনো কথা বলেছেন, তার সামনে বললে সে কষ্ট পেত, এটার নামই হচ্ছে গীবত। মিথ্যা কথা তো অপবাদ, সত্য কথাই হচ্ছে গীবত। আপনি যার ব্যাপারে গীবত করছেন, সেই ব্যক্তির যত গুনাহ আছে আপনার কাঁধে নিয়ে, আপনার সওয়াব তাকে দিয়ে ডবল শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এজন্য গীবত থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? এজন্য 3 নাম্বার, আমরা গীবত করব না। 4 নাম্বার, মিথ্যা কথা বলা যাবে না। এই ঝগড়া করা, অনর্থক কথাবার্তা বলা, এরপরে গীবত করা, মিথ্যা কথা বলা, এগুলো সব আমরা একটা অঙ্গ দিয়ে করি, তার নাম হচ্ছে জিহ্বা। তার নাম কি? আর বলেন, তার নাম কি? জিহ্বা। অর্থাৎ আপনার জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। আপনার এই জিহ্বা যদি কন্ট্রোল করতে পারেন, দেখবেন আপনি সবচেয়ে আদর্শবান মানুষ হতে পারবেন, সবচেয়ে ভালো মানুষ হতে পারবেন যদি আপনি জিহ্বাটাকে কন্ট্রোল করতে পারেন। কারণ আমরা মানুষকে কথা দিয়ে এমনভাবে কষ্ট দেই, মানুষের তরবারির আঘাতটা ভুলে যায়, কিন্তু কথার আঘাত ভুলতে পারে না। ঠিক কি না? এই জন্য জিহ্বাটাকে কন্ট্রোল করতে হবে। রমজান আসতেছে, আমরা এখন থেকেই জিহ্বাটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। জিহ্বা দ্বারা কোনো গুনাহ করা যাবে না। এবং 5 নাম্বার হচ্ছে লৌকিকতা, লোক দেখানো কোনো আমল আমরা করব না। রমজানে আমরা যে আমলগুলো করি, বিশেষ করে রোজা রাখার যে আমলটা, এটা কিন্তু কোনো ব্যক্তি চাইলেই সে ঘরের ভিতরে দরজা জানলা বন্ধ করে 1 গ্লাস পানি খাইতে পারে, সে কিন্তু খায় না। কেননা তার ভয়, অন্তরে আল্লাহর ভয় আছে, এই ভয়ে সে পানি খায় না। ঠিক কি না? আপনি পুকুরে গোসল করতেছেন, ডুব দিয়ে এক ঢোক পানি খেয়ে নিতে পারেন, কিন্তু আপনি খান না। কার ভয়ে? আর বলেন, কার ভয়ে? এজন্য লৌকিকতা দেখাবেন না। আপনি যত ইবাদত করবেন, এগুলো সব আমরা কার জন্য করব? আর বলেন, কার জন্য? লৌকিকতা, যারা লোক দেখানো আমল করে, তাদের কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। আর 6 নাম্বার হচ্ছে অপচয় করা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। অপচয় করা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। অপচয় করব না, কেননা অপচয় হচ্ছে শয়তানের ভাই। অপচয় যারা করে তাদেরকে আল্লাহ পছন্দ করে না। ইফতারের সময় দেখা যাচ্ছে সারাদিন না খেয়ে থাকি, আর ইফতারের সময় মনে হয় 1 জগ শরবত আমি একাই খাবো, কিন্তু দেখা যাচ্ছে 1 গ্লাসে পরে আর কিছু খাইতে পারে না। এরপরে আলুর চপ, পেঁয়াজু, একটা পেঁয়াজু কম বানাইলে আপনি স্ত্রীকে ঝাড়তেছেন। অনেক স্বামী আছে, পেঁয়াজুতে একটু লবণ বেশি হলে স্ত্রীকে ঝাড়ে, স্ত্রীকে ধমক দেয়, এরকম স্বামী আছে না নাই? খবর এটা করবেন না। ইফতারের পূর্বে দোয়া করার সময়, এই সময় আপনি নিজেও দোয়া করবেন, স্ত্রীকে দোয়া করার সুযোগ দিবেন। দেখা যাচ্ছে নারীরা কাজ করতে করতে দোয়া করার সুযোগ পায় না। এজন্য অপচয় করা যাবে না। এই অপচয় করা থেকে আমরা দূরে সরে আসবো, পারবো তো ইনশাআল্লাহ? বিশেষ করে যারা ক্ষমতায় গিয়েছেন, তাদের কাছে আরো একটি দাবি হচ্ছে, রমজান আসলে সিন্ডিকেট বেড়ে যায়। খেজুরের দাম অলরেডি বেড়ে গেছে, তরমুজের দাম বেড়ে গেছে, ফলের দাম বেড়ে গেছে। সারা বাংলাদেশে এই সিন্ডিকেট তৈরি হয়। গোটা পৃথিবীতে রমজান আসলে সবকিছুর দাম কমানো হয়, আর বাংলাদেশে সিন্ডিকেট তৈরি করা হয়, যারা বাংলাদেশের ভিতরে খেজুরের দাম বাড়িয়ে রমজান মাসে অসহায় মানুষদেরকে খেজুর দিয়ে ইফতার করার সুযোগ দেয় না। অবশ্যই তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। ঠিক কিনা বলে? এই সিন্ডিকেট ভাঙতে হবে। যারা আপনারা ক্ষমতায় গিয়েছেন, সর্বপ্রথম সামনে যেহেতু রমজান যাতে করে অসহায় মানুষরা, গরিব মানুষরা যারা আছে, তারাও যাতে করে খেজুর দিয়ে ইফতার করতে পারে। 1 কেজি খেজুরের মূল্য সর্বনিম্ন 600 টাকা কেজি। আপনি চিন্তা করেন, খেজুর দিয়ে যে ইফতার করা সুন্নত, সেই সুন্নত কিভাবে পালন করবে? এজন্য সহজ করার দরকার আছে না নাই? আরো জন আছে না নাই? এই সিন্ডিকেট ভেঙে ফেলবেন, অপচয় করবেন না। অসহায় মানুষ যারা আছে, গরিব মানুষ যারা আছে, তাদের জন্য এটা সহজ করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আর আমাদের করণীয় কিছু কাজ হচ্ছে, 1 নাম্বার রোজা রাখা। 1 নাম্বার কি কাজ করা? রোজা রাখা। 30টা রোজা রাখতে পারবো তো ইনশাআল্লাহ? 29টা হোক 30টা হোক, সবগুলো রোজা রাখবে কারা কারা? দোয়া তো আল্লাহকে দেখান, বলেন আল্লাহ
আমরা রমজান মাসে একটা রোজাও ভাঙবো না, প্রতিটি রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এক নম্বর, আমরা 30টা রোজা পুরোটাই রাখবো, পারবো না ইনশাআল্লাহ? রমজান মাস ব্যাপী আল্লাহ তাআলা রহমতের মাস, মাগফিরাতের মাস, ক্ষমার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে রোজা দিয়েছেন। এই রোজার মাধ্যমে অনেক সায়েন্টিফিক উপকার আছে, আগামী সপ্তাহে বলবো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে রমজান মাস সম্পর্কে এখন বলতেছি, আগামী সপ্তাহে রোজার গুরুত্ব কি কি, যেহেতু রমজান একেবারে চলে আসবে, এবং রোজা রাখলে আপনার কি কি উপকারে হয়। শুধু যে আপনি রোজা রাখলে সওয়াব পাবেন বিষয়টা এমন না। বিজ্ঞান অবাক হয়ে গিয়েছে যে রোজা রাখলে একজন মানুষ সুস্থ থাকতে পারে, বলেন সুবহানাল্লাহ। রোজা রাখলে একজন মানুষের ভিতরের পাকস্থলী ভালো হয়, তারপরে তার ওজন কমে যায়, চর্বি কমে যায়, এবং আরো অনেক ধরনের উপকার হয়। সায়েন্টিফিক ভাবে, বৈজ্ঞানিকভাবে উপকার পাবেন বিস্ময়কর প্রায় 10টির উপরে। এজন্য এই রোজা রাখার দরকার আছে না নাই? রাখতে পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার, রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। এই মাসে কোরআন পড়তে হবে। কোরআন পড়তে পারবো তো ইনশাআল্লাহ? কোরআন তেলাওয়াত করব, তারাবির নামাজ পড়বো। তারাবির নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ? কয় রাকাত পড়বেন? নাকি 8 রাকাত? 8 রাকাত পড়ে কিছু লোক দৌড় দিয়ে ভাগালপুর বলে আমরাই সহি তরিকে আছি। নামাজ পড়বেন কয় রাকাত? 20 রাকাত তারাবি পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? যেহেতু এই মসজিদে খতম তারাবি হবে, তাই না? মাশাআল্লাহ, খতম তারাবি হবে। আমরা রমজানে তারাবি তো একটা খতমের সওয়াব পাবো, এজন্য প্রতিদিন তারাবিতে অংশগ্রহণ করতে পারবো তো ইনশাআল্লাহ? নামাজ কত রাকাত পড়বো? 20 রাকাত। 8 রাকাত নামাজ যারা পড়েন তারা সহিহ হাদিস বলেন যে সহিহ হাদিসে 8 রাকাত আছে। তারাবি 8 রাকাত এরকম কোনো সহিহ হাদিস কোনো কিতাবের ভিতরে নাই। আমরা দেখাই, তারাবি 8 রাকাত এরকম লেখা কোনো কিতাবের ভিতরে আপনি পাবেন না। কোনো সহিহ হাদিসে লেখা নাই যে তারাবি 8 রাকাত, এরকম কোনো সহিহ হাদিস নাই। আপনি আমাকে দেখেন যদি থাকে। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুওয়াত্তা মালিক, মুওয়াত্তা মুহাম্মদ সহ ফিকহের সাথে যত কিতাব আছে, বেস্তে জোর, বেস্তে কহর, মালাবুদ্দা মিনু, নুরুল ইসা, কুদরি, কানজুদ দাকা, সরেবেকা, হেদায়েত গ্রন্থ সহ কোনো ফিকহের কিতাবের ভিতরে নাই, কোনো হাদিসের কিতাবের ভিতরে নাই যে তারাবি 8 রাকাত, এরকম সহিহ হাদিস নাই। যদি থাকে আমাকে দেখায়। রমজান মাস হচ্ছে ইবাদতের মাস। রমজান মাস, এই মাসে যত বেশি পারেন ইবাদত করবেন। বুখারী শরীফের 38 নম্বর হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। রমজান মাসে সারা দিন রোজা রাখবে, আর রাতের বেলা যারা কিয়াম করবে তাদের পিছনে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই মাসে যত বেশি পারেন আপনি ইবাদত করবেন, কিন্তু আপনি নামাজ কমান কেন? আপনি পারলে আরো 2 রাকাত বাড়াই পড়েন, পারলে আরো 20 রাকাত বাড়াই পড়েন, আপনি কমাবেন কেন? আপনি নিজে পড়তে পারতেছেন না, কোনো সমস্যা নেই, আপনি চলে যান। কিন্তু আপনি ফতোয়া দিয়ে বলতেছেন সহি হলো 8 রাকাত, আর 20 রাকাত যারা পড়ে তারা বেদাত করে। আপনি যে এই নামাজ থেকে 12 রাকাত নামাজ থেকে যে আপনি দূরে সরাই দিচ্ছেন, আপনি যে নামাজ থেকে তাদেরকে দূরে সরাচ্ছেন, এই জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়ছেন, সাহাবায়ে কেরাম ঐক্যমত হয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়ছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়ছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়ছেন। এরপরে ইমামদের ঐক্যমত, যেই বুখারীর দলিল দেন, বুখারী বলেন, ইমাম বুখারী 20 রাকাত পড়ছেন। ইমাম বুখারী কয় রাকাত পড়ছেন? 20 রাকাত তারাবি পড়ছেন। 1284 হিজরির আগ পর্যন্ত 8 রাকাতের কোনো তারাবির কথা উল্লেখই হয় নাই। 1284 হিজরি পর্যন্ত, একবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে 1284 হিজরি পর্যন্ত সকলে 20 রাকাত পড়ছে। সর্বপ্রথম 1284 থেকে 8 রাকাতের দলিল শুরু হয়েছে। কোন জায়গা থেকে? 1284 হিজরির পর থেকে তার আগ পর্যন্ত সকলে 20 রাকাত পড়ছে, সকলে 20 রাকাত। এখন নতুন ফিতনা শুরু হয়েছে, তারাবির নামাজ 8 রাকাত, তারাবির নামাজ 8 রাকাত, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ রমজানে কিভাবে পড়তেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রমজানে এবং রমজানের বাইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 8 রাকাত পড়তেন। রমজানেও পড়তেন, রমজানের বাহিরেও পড়তেন। রমজানের বাহিরে সেটা তাহাজ্জুদ হয়, সেটা আবার রমজানে গেলে তারাবি হয় কেমনে? রমজানের বাহিরে যেটা তাহাজ্জুদ হয় সেটা আবার রমজানে এসে তারাবি হয় কেমনে? রমজানের বাহিরেও 8 রাকাত পড়তেন, রমজানের ভিতরে 8 রাকাত পড়তেন। সেই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। কি নামাজ? তাহাজ্জুদের নামাজ। সুতরাং আমরা রমজানে তারাবি পড়বো 20 রাকাত, তাহাজ্জুদ পড়বো 8 রাকাত, তাহলে দুইটাই মানা হবে, পারবো না ইনশাআল্লাহ? তারাবি পড়বো কয় রাকাত? 20 রাকাত। আর তারাবি কত? 20 রাকাত। আর তাহাজ্জুদ 8 রাকাত। তারাবি যে 20 রাকাত, এটা হাদিস দ্বারা প্রমাণিত। মুসান্নাফে আবু বকর ইবনে আবি শাইবা, এই মুসান্নাফ এটা প্রায় 35 খণ্ডের কিতাব। 5 নম্বর খণ্ডের 225 নম্বর পৃষ্ঠা রয়েছে, 7774 নম্বর হাদিস। কত? 7774 নম্বর হাদিস। এই ইমাম আবু বকর ইবনে আবি শাইবা তিনি ছিলেন বুখারীর উস্তাদ। কার উস্তাদ? ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। তিনি বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 20 রাকাত পড়তেন, ওয়াল ভিতর এবং ভিতরের নামাজ পড়তেন। সুতরাং এটা সহিহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেখানে 20 রাকাত পড়েছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা 20 রাকাত পড়েছেন। এখন বলেন সাহাবায়ে কেরাম নবীর হাদিস বেশি বুঝছেন নাকি আমরা বেশি বুঝি?
সাহাবায়ে কেরাম বেশি বুঝছেন না, এজন্য তারাবি পড়বো কয় রাকাত? আরো বলেন কয় রাকাত? 20 রাকাত পড়তে পারবো তো ইনশাআল্লাহ? 20 রাকাত পড়বেন ইনশাআল্লাহ, এবং খতম তারাবি পড়ার চেষ্টা করবেন, তাহলে অধিক সওয়াব হবে। এবং বিশেষ করে আমরা নেক আমল করার চেষ্টা করব, যত বেশি পারি আমরা নেক আমল করব, দান করার চেষ্টা করব এবং ইফতার করানোর চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ?